একদা আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতাগণ, তোমরা সকলে আদমকে সিজদাহ করো। নির্দেশ অনুযায়ী সকল ফেরেশতারা হজরত আদম আলাইহিসসালামকে সিজদাহ করলো, কিন্তু সিজদাহ করলো না শুধুমাত্র ইবলিস। সে অহংকার ভরে আল্লাহর নির্দেশ অমান্য করলো। যেহেতু তার ভিতরে ইতিপূর্বে কুফুরির বীজ নিহিত ছিল, তখন মহান আল্লাহ রব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বললেন, হে ইবলিস, আমি আমার কুদরতি হাতে যাকে সৃষ্টি করলাম তার প্রতি সিজদা করতে তোমাকে নির্দেশ করলাম, তুমি কেন সিজদা করলে না? তুমি কি তোমার নিজেকে বড় ভাবলে? জবাবে ইবলিস বলল, হে আল্লাহ, আমি আদমকে কিছুতেই সিজদা করতে পারি না, কেননা আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, আর আদমকে সৃষ্টি করেছেন এই নিকৃষ্ট মাটি দ্বারা। তার কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে ইবলিস, তুই মারদুত হয়ে গিয়েছিস। রোজ কিয়ামত পর্যন্ত তোর উপরে আমার অভিসম্পাদ বর্ষিত হতে থাকবে। আল্লাহ রব্বুল আলামিনের এইরূপ নির্দেশের পর